আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর ভিতরে আলোচনা করব রেসিং পিজনের বেবি এই সময়টাতে কেন আপনারা কালেক্ট করবেন। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, কারণ অনেক নতুন ফ্যান্সিয়াররা রয়েছেন যারা এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে কোন সময়টাতে রেসিং পিজন কালেক্ট করলে রেসিং পিজন হারানোর চান্স, রেসিং পিজন মারা যাওয়ার চান্স অনেকাংশে কম থাকে। সো এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব নতুন ফ্যান্সিয়াররা যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি। সো ফ্রেন্ডস, অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কবুতর কোন আবহাওয়াতে কমফোর্ট ফিল করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কবুতর লালন পালনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোন আবহাওয়াতে কবুতরগুলো কমফোর্ট ফিল করে। আর সেই আবহাওয়াটা হচ্ছে গরম। এটা আমরা সবাই জানি যে গরমের মধ্যে কবুতরের তেমন একটা সমস্যা হয় না। কবুতরের যদি কন্টিনিউ গোসল দেওয়া যায় তেমন কোনো সমস্যা দেখা দেয় না, রক্ত অনেকাংশে কম হয়। কিন্তু যদি একটু ঠান্ডা পড়ে, একটু যদি বাতাসে একটু বয়, অল্প বাতাসে ওদের ঠান্ডা লেগে যায়, রোগের মধ্যে কিন্তু কবুতরগুলো আক্রান্ত হয়ে যায়। সো স্বাভাবিক অর্থেই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে কবুতরগুলো বেশি আক্রান্ত হয় রোগে। এই একটা কারণ যে এই সময়টাতে আপনারা কবুতর কালেক্ট করবেন, কারণ এখন গরম পড়তেছে, এই সময়টাতে কবুতর কালেক্ট করবেন। দ্বিতীয় আরেকটি যে কারণটা সেটা হচ্ছে কবুতর যদি এখন আপনারা কালেক্ট করেন, বেবিগুলো যদি এখন আপনারা কালেক্ট করেন, শীত আসছে সামনে, এই শীতের মধ্যে কিন্তু কবুতর খুব সুন্দরভাবে ফ্লাই করাতে পারবেন। অর্থাৎ এই সময়টাতে আপনি লোকেশন চিনাবেন, ভোর 6টার দিকে অথবা 5:30টার দিকে আপনি ছাদের উপর নিয়ে গেলেন, লোকেশন চিনাইলেন কন্টিনিউ। যখন শীত আসছে সেই সময়টাতে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ফ্লাই করাতে পারবেন, কারণ শীত যখন আসবে তখন কিন্তু ওদের পর কমপ্লিট হয়ে যাবে, 10 পর ঝেড়ে ফেলবে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, তখন এই কবুতরগুলো হারানোর চান্স থাকবে না। আমাদের লফটে যে কবুতরগুলো থাকে এই কবুতরগুলো কিন্তু সব বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ। সো আপনারা যারা আমাদের কাছ থেকে কবুতর নিচ্ছেন, আমি আপনাদের অনুরোধ করব কবুতরগুলো আপনারা লালন পালন করেন, কবুতর পালা ছেড়ে দিয়েন না। আমি যখন প্রথম কবুতর পালা শুরু করছিলাম তখন আমার কবুতর মারা গিয়েছিল, কবুতর হারিয়ে গিয়েছিল, অনেক ধরনের সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়েছিল। এরপরেও কিন্তু আমি ছেড়ে দিই নাই। আমিও 1 পেয়ার 2 পেয়ার দিয়ে শুরু করছিলাম, দামি দামি কবুতর কিন্তু আমিও কালেক্ট করছি, শুধু আপনারা নয়। কিন্তু আপনারা কি করছেন, অনেকে দেখছি যে কবুতর কালেক্ট করার পরে আর আপনারা কবুতরের ভিডিও দেখেন না, কবুতর লালন পালন ছেড়ে দিয়েছেন। অনুরোধ করব, যদি কবুতর মারা যায় আরেকটা কবুতর আপনি কালেক্ট করেন, যদি একটা কবুতর হারিয়ে যায় আপনি আরও 2টা কবুতর কালেক্ট করেন। এর শেষ কোথায় আছে এটা আপনাকে দেখতে হবে। যদি আপনি এটা ইরাদা করে নেন যে রেসিং পিজন এই সেক্টরে সফলতা অর্জন করবেন, তাহলে হাল ছেড়ে দিলে চলবে না, ধরে রাখতে হবে। এখন যদি রেসিং পিজনের বেবি আপনারা কালেক্ট করেন, কন্টিনিউ সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা গোসল দিবেন, সেক্ষেত্রে কবুতরের বাচ্চাগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের কাছ থেকে কবুতর কালেক্ট করলে আমরা কিন্তু আপনাদের সাপোর্টটা দিব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিং পিজন সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।